জাহিলি যুগের যে সকল খারাপ লোক ছিল তারা পর্যন্ত তাদের অস্ত্রগুলো অকেজো করে ফেলে দিত, নষ্ট করে দিত, একমাত্র রজব মাসের সম্মানার্থে। কারণ ওই সময়কার সময়ে রাস্তাঘাটে বের হওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। সবাই অনেক আতঙ্কে থাকতো, সবাই ভয় পেত, রাস্তায় বের হতো না। যেমনই ভাবে আমরা জানতে পেরেছি, অতীতে আমরা দেখেছি বিগত বছরেও 4 আগস্ট, 3 আগস্ট, 2 আগস্ট, 5 আগস্টে আমরা দেখেছি কেউ বের হতে পেরেছে? বের হতে পারে নাই। কারফিউ জারি ছিল, লকডাউন, শাটডাউন ছিল। দুনিয়ার জমিনে অনেক আতঙ্কের মধ্যে মানুষ বসবাস করত। জাহিলি যুগে শুধু একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর কোন মানুষ চলাফেরা সঠিকভাবে করতে পারত না। একজনের গ্রামে অন্যজন যেতে পারত না। হাটে ঘাটে বাজারে, এক বাজারে অন্য বাজারের মানুষ ঢুকতে পারত না, প্রবেশ করতে পারত না। অনেক যুদ্ধ বিগ্রহ হইত। কিন্তু যখন রজব মাস আগমন করত, নবী বলেন রজব মাসের সম্মানার্থে সকল মানুষ মিলেমিশে থাকতো, তাদের অস্ত্র যন্ত্রগুলো অকেজো করে ফেলে দিত, নষ্ট করে দিত। ফলে সকলে মিলেমিশে একসাথে চলাফেরা করত। একজনের বাজারে অন্যজনও যেতে পারত। রাস্তাঘাট একদম নিরাপদ ছিল, কেউ কোনো আতঙ্কের মধ্যে থাকতো না। সবাই সুন্দরভাবে বসবাস করতে পারত। একমাত্র মাহে রজব মাসের বরকতে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের বান্দার, ও আল্লাহর গোলাম, ও আমার নূর নবীজির উম্মতের দলের, আরে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। মনের ভেতরে নিয়ত রাখতে হবে, কি হবে না? মনের ভেতরে নিয়ত রাখতে হবে রজব মাসের সম্পূর্ণ নিয়ামত, রহমত আর বরকত আর ফায়েজ যেন আমাদের নসিব হয়। দরকার আছে না নাই? নাকি দুনিয়া দুনিয়া করে কাটিয়ে দেবেন? দুনিয়া দুনিয়া করে তো আমরা বহুকাল, বহু বছর, যুগের পর যুগ পার করে দিয়েছি। মুসলমানি বান্দা, মনের ভেতর থেকে একটি নিয়ত রাখবেন, আলোচনা শুনবেন গভীর মনোযোগ দিয়ে, যে কোনো কিছু শুনে শিখে আমল করতে পারি, আর এটা অন্তরের অন্তরস্থল পর্যন্ত গিথে থাকবে। সেখান থেকে জীবনের বাকি সময়টুকু সময় আল্লাহর দাসত্বের জন্যে, নবী পাকের দাসত্বের জন্যে, আল্লাহর হুকুমের জন্যে, নবী পাকের সুন্নাহ মোতাবেক চলার জন্যে মনের ভেতর থেকে একটু নিয়ত করে নিন। রজব মাস আসলে দুনিয়ার জমিনে রহমত আর বরকত আর শান্তি নেমে আসে। এই শান্তিকে আগমন জানিয়ে অন্যান্য জাহিলি যুগের মানুষেরা যদি সব ধরনের ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকতে পারে, আমরা থাকতে পারবো কি পারবো না? আপনার মনে পারবেন না? পারবেন? কথা সবাই বলেন না, পারবেন? দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের আগমন উপলক্ষে রহমত নাজিল করেছেন, বরকত নাজিল করেছেন। পাপ মুক্ত হওয়ার জন্য রহমতের ভান্ডার খুলে দিয়েছেন। আরো জোরে বলেন। কেননা রজব মাসের পরের মাস শাবান মাস, এর পরের মাস রমজান মাস। সুবহানাল্লাহ। ও মুসলমানি বান্দা, শুধু তাই নয়, এই রজব মাস আগমন উপলক্ষে রজব মাসকে স্বাগত জানিয়ে যার ভেতরে যেই ক্ষোভ আছে, রাগ আছে,
ঝগড়াঝাটি করার জন্যে, ঝগড়া ফাসাদ করার জন্যে যেই মনের ভেতরে ধারণা রয়েছে, কুধারণা রয়েছে, সবকিছু মুছে ফেলবেন ইনশা। কার খুশির জন্যে? কার খুশির জন্যে? আল্লাহর খুশির জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই পড়ে আমিন। এরপর নূর নবীজি রহমাতাল লিল আলামিন আরো একখানা হাদিস এনেছেন। ওই হাদিস খানা ঠিক আগের হাদিসের মধ্যেই ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার ফাজাইলুল আওকাত কিতাবের 90 পৃষ্ঠার মধ্যে এই হাদিস মুবারক খানা সুন্দর করে এনেছেন। ওই হাদিস মুবারকের মধ্যে আমার নূর নবীজি রাহমাতুল লিল আলামিন সুন্দর করে বলেন, ইন্না ফিল জান্নাতিন নাহরান ইউকালু লাহু রাজাবুন আশাদ্দু বাইদা মিনাল লাবানি وأحل من العسل من صام من رجب يوم سقاه الله من ذلك النهر জবান খুলে পড়ে সুবহানাল্লাহ। ও মুসলমান বান্দার, নূর নবীজির উম্মতের দলেরা রে, আমার নূর নবীজি রাহমাতুল লিল আলামিন আরো সুন্দর একখানা হাদিস বলেছেন। দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য জান্নাত রাখেন কি রাখেন নাই? রেখেছেন। দুনিয়াতে যারা যারা বসবাস করেন, যারা আল্লাহর হুকুম মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জাহান্নামী। দুনিয়ার জমিনের জন্যে মুমিন বান্দাদের জন্য আল্লাহ যেমন ভাবে জান্নাত রেখেছেন 8টি, কয়টি? 8টি জান্নাত রেখেছেন। আর ওই 8টি জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটি নদী বানিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। ওই নদীর নাম হলো রজব। রজব নামক একটি নদী রয়েছে। ওই রজব নামক নদীর পানি এত মিষ্টি, মধুর চেয়েও মিষ্টি, আর দুধের চেয়েও শুভ্র সাদা, সুবহানাল্লাহ। ওই পানি যার কণ্ঠ দিয়ে একবার ভেতরে চলে যাবে রে, যার জিহ্বার মধ্যে ওই পানির এক ফোঁটা পানি পড়বে, তার পিপাসা লাগবে না, সুবহানাল্লাহ। ওই জান্নাতি নহরের পানি, জান্নাতের মধ্যে রজব নামক ওই পানি এত দামি, এত রহমতপূর্ণ, বরকতপূর্ণ জান্নাতি ওই পানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, যদি আল্লাহর কোন বান্দা এই রজব মাসকে সম্মান জানিয়ে, রজব মাসকে স্বাগত জানিয়ে, রজব মাসের সম্মানার্থে একটি রোজা রাখে, জুড়ে বলেন কয়টি? যদি একটি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে, রোজা হাসরের মাঠে রে, যেই দিন মানুষ পানি পানি করে চিৎকার করবে, ওই দিন আমার আল্লাহ জান্নাতের ভেতর থেকে রজব নামক নদীর পানি আল্লাহর সেই বান্দাদেরকে পান করাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নূর নবীজি রাহমাতুল লিল আলামিন আরো একখানা হাদিসের মধ্যে বলেন, ওই হাদিসে মুবারক কানা ফাজাইলুল আওকাতের 93 পৃষ্ঠার 9 নম্বর হাদিসে মুবারক নূর নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে রে, রজব মাসে আগমন উপলক্ষে, রজব মাসের মধ্যে যদি আমার কোন উম্মত একদিন রোজা রাখে, যদি আমার উম্মতেরা একদিন রোজা রাখে, তারা আমল নামায় আমার আল্লাহ রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াবে লিপিবদ্ধ করে দেবে। যদি একটি রোজা রাখে তাহলে কয় বছর? 1 বছর নফল ইবাদত করার সওয়াব তারা আমল নামায় দিবেন, নফল রোজা রাখার। আমরা টানা কখনোই 1 বছর রোজা রেখেছি? কথা বলেন না। আমাদের দ্বারা সম্ভব 1 বছর টানা রোজা রাখা? সম্ভব না, কিন্তু হেকমতে সম্ভব, হেকমতে সম্ভব। এই যে এটা হেকমত,
হাকিকত, এটা হিকমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন ফাযাইলুল আওকাত, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব, এটা সবাই মানে, কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন রাসূল পাকে এই হাদিসে ওয়ারাকানা তিনি এনেছেন 9 নম্বর হাদিস, 93 পৃষ্ঠার মধ্যে এই হাদিসে ওয়ারাকানা লিখিত, যদি রজব মাসে একটি রোজা রাখে তাহলে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 5 মাস নয়, একবারে 1 বছর টানা রোজা রাখার সওয়াব দেবে। এরপর আমার নূর নবীজি রাহমাতুল লিল আলামিন আবারও ঘোষণা করেন, উম্মত রে, যদি তোমরা রজব মাসের মধ্যে 7 দিন রোজা রাখো, জোরে বলেন কয় দিন? যদি তোমরা 7 দিন রোজা রাখো রে, রহমতের নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর সেই বান্দার জন্য জাহান্নামের 7টি দরজা কিয়ামতের কঠিন ময়দানে বন্ধ করে দেবেন। আমরা চাই কি চাই না? জাহান্নামের দরজা আমাদের জন্য বন্ধ হোক, চাই তো আমরা? তো যারা চাই রোজাগুলো রাখার দরকার আছে না নাই? বাসা বাড়িতে আমার যেই সকল আম্মা জানেরা, মা বোনেরা শুনছেন, আপনারা একটু খেয়াল করবেন এবং রোজাগুলো রাখার চেষ্টা করবেন। আর যারা আপনারা শুনছেন আপনারাও বাসা বাড়িতে গিয়ে বলবেন অসুবিধা না থাকলে যেন রোজাগুলো রাখার চেষ্টা করে। রোজাগুলো রাখলে শুধু সওয়াব হয় না, স্বাস্থ্যের উপকার আছে। স্বাস্থ্যের উপকার আছে না নাই? ওই যে গ্যাস্ট্রিক, আলসার, এই সেই পেট পাপা ফুলে থাকা কিছুদিন পর পর হয় না, এটা রোজা রাখলে কিন্তু আলহামদুলিল্লাহ এটা অনেক অনেক উপকার হয়। রোজা রাখার মাধ্যমে গ্যাস্ট্রিক আরো ভালো হয়ে যায়, গ্যাস্ট্রিক বাড়ে না, গ্যাস্ট্রিক ভালো হয়ে যায় মাঝে মাঝে যদি রোজা রাখে। এরপর আমার নূর নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আরে উম্মত, যদি আমার উম্মতের মধ্যে কোন উম্মত রজব মাস উপলক্ষে রজব মাসকে সম্মান জানিয়ে 8টি রোজা রাখে, কয়টি? যদি উম্মতেরা রজব মাস আগমন উপলক্ষে রজব মাস আসার পর রজব মাসে 8টি রোজা রাখে রে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর সেই বান্দার জন্য, আমার সেই উম্মতের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। জান্নাতের কয়টি দরজা খুলবেন? 8টি দরজায় খুলে দেবেন। এবার আপনারা বলবেন হুজুর, যদি পাপ করে থাকি তাহলে কি হবে? যদি গুনাহ করে থাকি তাহলে কি হবে? ভাই আমার, আপনি গুনাহগার হলেও গুনাহের জন্য আল্লাহ আপনাকে, যদি আপনি দুনিয়া থেকে তাওবা করে ক্ষমা চেয়ে নিষ্পাপ হয়ে যদি কবরে যেতে পারেন, তাহলে কবরে যাওয়ার পর পুরস্কার আর সেই ফজিলত পেয়ে যাবেন। আর যদি ঈমানটা না নিয়ে যেতে পারেন গো, এবং যদি গুনাহগার হয়ে কবরে চলে যান, ঈমান না নিয়ে কবরে গেলে তো জাহান্নাম চিরস্থায়ী। জাহান্নাম কি? যদি বেঈমান হয়ে কেউ মৃত্যুবরণ করে তাহলে কি চিরস্থায়ী জাহান্নাম, মানে আর কোনো সুযোগ নাই। ওই যে কিছুদিন জ্বালিয়ে পুড়িয়ে তারপর আবার জান্নাতে দেবে, এই আশাবাদ দিয়ে দিতে হবে। কারণ নবীজি বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ কি আছে? ঈমান আছে। আর সেই ঈমান নিয়ে যে মৃত্যুবরণ করবে, আগে পরে একদিন সে জান্নাতে যাবে। নূর নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, যদি দুনিয়ার জমিনে গুনাহগার থাকো, গুনাহের জন্য যদি ক্ষমা না চাইতে পারো, ক্ষমা চাওয়ার আগে যদি কবরে চলে যাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই সেই গুনাহের শাস্তি দেওয়া হবে। গুনাহের শাস্তি শেষ হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সেই উত্তম মর্যাদা দেবেন, সেই ফজিলত দান করবেন। কোন ফজিলত? যেই ফজিলতের জন্য দুনিয়ার জমিনে রজব মাস আগমনের জন্য যে 8টি রোজা রেখেছে, যদিও আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে গুনাহের কারণে শাস্তি দিয়ে থাকে, আপনারা বলেন যেই বান্দার জন্য আল্লাহ জান্নাতের 8 দরজা খুলে রেখেছেন,
আল্লাহর কি ইচ্ছে করবে সেই বান্দাকে জাহান্নামে দিতে? কথা বলে না। আল্লাহর ইচ্ছে হবে না আপনাকে তখন জাহান্নামে দিতে, কারণ যারা জান্নাতি হয়ে যায়, যারা জান্নাতি তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন না। আর যদি আল্লাহর দয়া মায়া হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিন থেকে ইমানদার বানিয়ে কবরে নেবেন। মুসলমান ইমানদারের পরে আমার নূর নবীজি রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, উম্মতেরা রে, যদি রজব মাসে আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা বান্দিনী 15টি রোজা রাখে, তাহলে আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে ডেকে ডেকে বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দিনী, আল্লাহ রব্বুল আলামিন তোমার সকল গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন, এখন নতুন করে আমল শুরু করো। নতুন করে তোমাদের আমল নামা লিপিবদ্ধ করা হবে, আর যত সগীরা গুনাহ রয়েছে এই সগীরা গুনাহগুলোকে রূপান্তরিত করে নেকি দিয়ে ভরপুর করে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা অনেক বড় একটি নিয়ামত, অনেক বড় নিয়ামত। আপনার গুনাহগুলো সওয়াবে রূপান্তরিত করা হবে, এটা অনেক বড় নিয়ামত না? অনেক বড় নিয়ামত। যারা 15টি রোজা রাখবে, নবীজি বলেন যারা রজব মাসে 15টি রোজা রাখবে তাদেরকে আল্লাহ এই নিয়ামত দান করবেন। এরপরে বলা হয়েছে যারা এর থেকেও বেশি রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন এর থেকে আরো বেশি ফজিলত রহমত বরকত এদেরকে দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই নিয়ামতের ব্যবস্থা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ামত দেবেন, এই নিয়ামত দেবেন। শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এই রজব মাসের রোজাগুলো রেখেছিলেন। সুবহানাল্লাহ। তিনি কিন্তু এই রজব মাসের রোজাগুলো রাখা শুরু করেছিলেন যখন থেকে তিনি নৌকায় আরোহণ করেছিলেন। নৌকা দিয়ে তিনার উম্মতদেরকে নিয়ে নৌকার মধ্যে তিনি সাওয়ার হয়ে গেলেন, তখন থেকেই কিন্তু রজব মাসের রোজাগুলো তিনি রাখা আরম্ভ করলেন এবং তিনার উম্মতদেরকে রজবের প্রত্যেকটি রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপর আমার নূর নবীজি রাহমাতাল লিল আলামিন এই রজব মাস যখন আগমন করত, এই রজব মাস এমন এক মাস, রজব মাসে আপনি রজব মাসকে সম্মান করলেন শাবান মাসের কারণে, শাবান মাসকে সম্মান করলেন রমজানের কারণে। কারণ আল্লাহ রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস হলো আল্লাহর মাস, আল্লাহ আখ্যায়িত করেছেন। শাবান মাস হলো আমি নবীর মাস, আমার আল্লাহ আখ্যায়িত করেছেন। আর আমি আল্লাহ, আমার আল্লাহ আমি নবীকে মহব্বত করিয়া আমি নবীর দিকে তাকিয়ে আমার উম্মতের জন্য রমজান মাসকে আখ্যায়িত করে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা বান্দিনীদেরকে যেটুক মহব্বত করেন তার থেকেও অধিক মহব্বত করেন, মায়া করেন, ভালোবাসেন আল্লাহর হাবিবের উম্মতকে। সুবহানাল্লাহ। নবীজি যখন রজব মাস আগমন করতেন, রজব মাসে একখানা দোয়া পাঠ করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে হাদিস মুবারকানা বর্ণিত, আন আনাস قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। নূর নবীজি রাহমাতুল লিল আলামিন যখন রজব মাস আগমন করতেন তিনি এই দোয়াখানা পড়তেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতেন, আল্লাহ এই রজব মাসের নিয়ামত রহমত বরকত আমাকে নসিব করুন, শাবান মাসের রহমত বরকত ফায়েজ আমাকে নসিব করুন এবং রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। যদিও আমার হায়াত না থাকে, কেননা রমজান মাস এমন এক মাস
যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অধিকারে বান্দা বান্দিনীর গুনাহ ক্ষমা করেন, বান্দা বান্দিনী নিষ্পাপ মাসুম হয়ে যান। যদি রমজান মাসের সম্পূর্ণ রহমত বরকত পাওয়ার আশায় যদি রমজান মাসকে কেউ সম্মান করে এবং রমজান মাসের নিয়মগুলো মেনে চলে, রমজান মাসের সব দিক থেকে রমজান মাসকে উচ্চ মর্যাদা দিয়ে এটার সম্মানার্থে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর রাসূল সব সময় উম্মতকে শিখিয়ে গেছেন রজব মাস আগমন করলে এই দোয়াটি পাঠ করবে। কেননা এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ যদি আমার হায়াত না থাকে গো, রজব মাসের বরকত দাও, শাবান মাসের বরকত দাও, রহমত দাও, ফজিলত সব কিছু দাও। আর রমজান মাস পর্যন্ত যদি আমার হায়াত না থাকে গো, তাহলে দয়া করে রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দাও। এত আস্তে বললেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না রমজান মাস পর্যন্ত পৌঁছাতে? রমজান মাস আমাদের দরকার আছে না নাই? এটা অনেক নিয়ামতের ব্যাপার। এই নিয়ামত প্রত্যেকের সবার ভাগ্যে নসিব হয়নি। গত বছর রমজানের পর এই রমজান পর্যন্ত, গত বছর রজবের পর এই রজব পর্যন্ত কত মানুষ মারা গেছে। আপনি বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? গত রজব থেকে এই রজবে কত মানুষ মারা গেছে। আবার গত রজব থেকে রমজান কয় মাস? 2 মাস। রজব শাবান এই 2 মাস, শাবান শেষেই তো রমজান নাকি? তো রজব শাবান এই 2 মাসের মধ্যে কত শত মানুষ, অনেক মানুষ মারা গেছে রমজান লেগে। কি মারা যায়নি? রজব থেকে রমজান, রজব মাস শাবান মাস, মাত্র 2 মাস। আমি এটা খুব ভালো করে আমার খেয়াল আছে, এই 2 মাসের মধ্যে আমাদের রমজান লেগে অনেক মানুষই মারা গেছে। এই রজব মাসের মধ্যে গত বছর রজবে অনেক মানুষ মারা গেছে। তো সেখান থেকে আল্লাহ আপনাকে যাচাই বাছাই করে এখনো আল্লাহ আপনাকে হায়াত দিয়ে রেখেছেন, এখনো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, এখনো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মসজিদ মুখী করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন। এটা অনেক বড় নিয়ামতের ব্যাপার। আল্লাহ সেই নিয়ামত দান করেছেন যেহেতু নিয়ামতের মর্যাদা দিন, নিয়ামতের মর্যাদা দিন। এটা এই যে একটা ছেলে মারা গেছে না, হাদি, গুলিবিদ্ধ হয়ে, ছেলেটা কিন্তু বলেছিল, আমি দেখেছি যে আমি চাই এভাবে আমার মৃত্যুটা হয়ে যায়। তো মানে নিজের মৃত্যু নিজে কামনা করাটা বর্তমান যুগে মানে এটা কারোর জবান থেকে বের হবে না। সে যদি অন্তর থেকে ওই রকম ভাবে বলে থাকে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন, এটা আশাবাদী। কারণ আমি তো আর সবকিছু জানি না যে বলে দেবো সে জান্নাতি, আমি আশাবাদী। কেননা আপনি অন্তর থেকে তখনই আপনি বলবেন যে আমি এই দুনিয়ার ফিতনা ফাসাদ, এত ঝামেলা, মানে আপনার সাংসারিক পরিবার পারিবারিক এসবের কথা আমি বলিনি, আমি দুনিয়ার ঝামেলার কথা বলছি। দুনিয়ার ফিতনা ফাসাদ, অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার সবকিছু আপনার কাছে যখন ঘৃণিত হবে, আপনার যখন নলেজে আসবে আমার চক্ষু তো নাপাক হয়ে যাচ্ছে, আমার দেহ তো নাপাক হয়ে যাচ্ছে, আমার মন মস্তিষ্ক তো নাপাক হয়ে যাচ্ছে, আমি এটা থেকে কিভাবে বাঁচব? সবচেয়ে অত্যন্ত সব থেকে অত্যন্ত এই ফিতনা ফাসাদের জামানায়, অশ্লীলতা বেহায়াপনার জামানায় দিন যত যাচ্ছে সামনের দিকে অশ্লীলতা তত বৃদ্ধি পাচ্ছে, ঠিক কিনা? ততই বৃদ্ধি পাচ্ছে, দিন যত যাচ্ছে তার একটা বৃদ্ধি পাবেও, কারণ নবীজি তো বলে গেছেন এটা বৃদ্ধি পাবেও। আপনি আমরা চিন্তা করলে আর চিন্তা না করলেও, আমরা বললে আর না বললেও, আমরা গুনাহ থেকে বেঁচে থাকলে আর না থাকলেও এটা আসবে, চলে আসবে। কিয়ামতের আলামত, কিয়ামতের সবচেয়ে বড় আলামত এটা আসবে। ফিতনা ফাসাদ অধিক হবে, অতি মাত্রায় বেড়ে যাবে।
তো এই ফিতনা ফাসাদের এই জামানায় আপনি আপনার মন থেকে আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ ফিতনা ফাসাদের এই জামানায়, অশ্লীলতার এই জামানায় আমি আমার ইমানকে রক্ষা করতে পারছি না, যদি চলে যাইতে পারতাম আমার আরো বেশি ভালো হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আপনার অনুভব হবে কখন? আমি বলি যখন আপনি প্রকৃত ইমানদার হয়ে যাবেন। প্রকৃত ইমানদার। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আবার অন্য মানুষকে আঘাত করেন, যে কোনো মানুষের সম্পর্কে আপনি কথা বলেন, পজিটিভলি কথা বলেন, কিন্তু আপনি যখন দেখবেন একজন মানুষের সম্পর্কে আপনি কথা বলছেন কিন্তু এটা পজিটিভলি না আসে, নেগেটিভলি আসছে, নেগেটিভভাবে আসছে, আপনি নেগেটিভ চিন্তা ভাবনা করছেন, আপনি নিজেকে নিজে তখন প্রশ্ন করবেন, নিজেকে আপনি নিজে নিজে ভাববেন এই মানুষটা সম্পর্কে আমি ভাবলামটা কি? আমি তো চাইলে পজিটিভলি ভাবতে পারতাম, মানে আমি নেগেটিভ ভাবলাম কেন? তার মানে আমার ভেতরে নোংরামি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভেতরে নোংরামি আছে। এই নোংরামি প্রকৃত ইমানদার যখন হয়ে যাবেন তখন আপনি আপনার ভেতর থেকে এটা আসবে। একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, রাত 12টার সময় একজনের ঘর থেকে দেখলেন একটা মানুষকে বেরিয়ে আসতে, আপনি বলে ফেললেন এই দেখ কি আকাম কোকাম করে বের হয়ে আসতে মনে হয়। কেন? আপনি কি ভালো কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারেন নাই? আপনি তো চাইলে অন্য কিছু ভাবতে পারেন। আপনি ভাবতে পারেন হয়তো বা এই লোকটা কোনো উপকার করে দিয়ে আসছে, কেউ রুগী ছিল তাকে হয়তো পৌঁছে দিয়ে আসছে, হয়তো বা লোকটা ভালো কিছু চিন্তা ভাবনা করেছে। আপনি এটা না ভেবে আপনি কি ভাবলেন? তো আপনার মন মস্তিষ্ক কোন পর্যায়ে আপনি নিজেকে নিজে তখন প্রশ্ন করবেন। যারা প্রকৃত ইমানদার তারা অন্য কিছু ভাববে। ওই যে আপনারা এক গল্প শুনেন না, এক চোর অন্য চোর, একজন ইমানদার আর একজন চোর 3টার সময় উঠেছে তাহাজ্জুদ করতে। চোরা দেখে কয় যে আমার মতো আর এক চোরা উঠছে, আমার মতো আর এক চোরাই উঠেছে চুরি করার জন্য। আর যে ব্যক্তি তাহাজ্জুদ করার জন্য ওযু করতে গেছে পুকুর পার, ওই ব্যক্তি বলছে আল্লাহ শুধু আমি একা তো তাহাজ্জুদ করি না, আমার মতো আরো অনেক মানুষ তাহাজ্জুদ করে, ওই যে দেখা যায় ওযু করতে নামছে। আর হে চুরি করে হাত মুখ ধুইতে আসছে যে চুরি করতে যাবে, আর ওই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু করতে নামছে। তো কার মন মানসিকতা কেমন আপনারা বুঝতে পারছেন? তো যারা প্রকৃত ইমানদার তাদের চিন্তাধারা এটা আসবে। আপনি যখন ইমানদার হয়ে যাবেন তখন আপনি নিজের ভেতর থেকে বুঝতে পারবেন আপনার পরিবর্তন হয়ে যাবে। আপনি গীবত আপনার জবান থেকে কখনোই আসবে না। ওয়াল্লাহি আপনার জবান থেকে কখনোই কোনো গীবত আসবে না। আপনি তখন বলবেন কেউ আপনার সামনে গীবত করছে না। নবীজি তো বলেছেন গীবত করা আর শোনা দুটোই সমান। দুটোই কি? সমান। তো গীবত করা আর শোনা, তখন আপনার জবান থেকে গীবত আসবে না। আর কেউ আপনার কাছে অন্য কারোর বদনাম করলে আপনি যে কোনো একটা কথা বলে কাটিয়ে দেবেন, কিন্তু তার গীবত আপনি শুনবেন না, তার গীবত আপনি শুনবেন না। ওই জন্য বলি রজব মাস আসছে, রহমতের মাস, বরকতের মাস, গুনাহ মাফের মাস। গুনাহ মাফ চাইবেন, নিজেদের সকল গুনাহের জন্য আল্লাহর দরবারে সারেন্ডার করবেন। আল্লাহর দরবারে সারেন্ডার করেন। যুবক ভাইয়েরা, এখন এই সময়টা খুব ভয়ঙ্কর সময়, খুব ভয়ঙ্কর সময়। নিজেকে এমন ভাবে তৈরি করুন, আল্লাহর জন্য তৈরি করুন। হুসাইনি সৈনিক হয়ে তৈরি হয়ে যান। আল্লাহর রসুলকে প্রকৃত পক্ষে যারা ভালোবাসে, প্রকৃত পক্ষে যারা ইমানদার, তারা কখনোই কোনো নোংরা কাজ করতে পারে না। নামাজ তারা ছাড়তেই পারে না, কাউকে তারা গালি দিতেই পারে না, অন্য মানুষের মনে তারা আঘাত দিতেই পারে না, কষ্ট দিতেই পারে না, সম্ভব না। একজন ইমানদারের মাধ্যমে এই ধরনের কাজকর্ম হবে না। আল্লাহ আমাদেরকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন এবং মাহে রজবের সম্পূর্ণ নিয়ামত রহমত বরকত আমাদেরকে নসিব করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুকাররম আল্লাহর ঘর, মসজিদে, মাদ্রাসায় এবং কবরস্থানে কে কে নিয়ে আসছেন মেহেরবানি করে একটু দিয়ে দিবেন। একটি দাওয়াত দিয়ে দিচ্ছি। আমি যদিও গত জুমায় বলেছিলাম, আবারও বলছি, আগামী বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 3 দিন দাওয়াত ইসলামীর সুন্নতে ভরা এই জিতেমা, সেখানে অবশ্যই যাবেন। এখানে গেলে পরিবর্তন আসবে, খাঁটি ইমানদার হবেন, খাঁটি ইমানদার হবেন, এটা আমি নিশ্চিন্তে বলতে পারি। যারা দাওয়াত ইসলামীর ছায়াতলে চলে গেছে তারা প্রকৃত পক্ষের আশিক রাসূল হয়ে বের হয়ে আসছে। এই দাওয়াত ইসলামের সংগঠনের মধ্যে যে সকল কর্মীরা রয়েছে, কর্মী যারা দেখবেন নবীজি পাকের প্রত্যেকটি সুন্নত মেনে চলে। আমরা কি আমরা তো আলেম না, আমরা তো আলিমই না, আমরা তো ইমামের যোগ্যতাই রাখি না, আমরা তো ইমামের যোগ্যতা রাখি না। ইমাম মানে কি? ইমাম তো নেতা, ইমাম তো সবার উপরে, ইমাম তো অনেক কিছু জানে, ইমাম তো অনেক আমল আখলাক করে, ইমামের তো অনেক আমল। তো আমরা তো সেখানকার ধারও দাঁড়ি না।
ইমামের যোগ্যতাই নাই আমাদের, কিন্তু এরপরেও তো আমরা করি। কিন্তু যারা দাওয়াত ইসলামী আশেকান জাকেরা, যারা দাওয়াত ইসলামীর ছায়াতলে থাকে, দেখবেন প্রত্যেকটি কাজ কর্ম কত সুন্দর, প্রতিটি কাজ নবীজির সুন্নত, প্রত্যেকটি উঠা বসা নবীজির সুন্নত, খাইতে গেলে নবীজির সুন্নত, হাঁটতে গেলে নবীজির সুন্নত, বসতে গেলে নবীজির সুন্নত। আপনারা যাবেন ইনশাআল্লাহ।